وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي ঐতিহ্যবাহী জামিয়াতুল মুহাম্মাদিয়া কোট মসজিদ মাদ্রাসায় ছাত্র জনের কর্তৃক আয়োজিত আজকের সপ্তাহে সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মণ্ডলীর সুদক্ষ পরিচালক এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশের দূরান্ত থেকে আগত এলেন প্রবাসী ছাত্র ভাই বন্ধুগণ সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজকে ছাত্র জনের কর্তৃক আমাদের যে বিষয়টি নির্ধারিত করে দেওয়া হয়েছে সে সম্পর্কে আপনারা পূর্ব থেকে অবগত আছেন, তা হলো কাদিয়ানী ফিতনা ও আমাদের করণীয়। উক্ত বিষয়ের প্রতি সংক্ষিপ্ত আকারে আলোকপাত করা চলবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, প্রথমে আমাদের জেনে নিতে হবে কাদিয়ানী ফিতনাটা কি। কাদিয়ানী ফিতনার মামলা যে ফিতনাটাকে চিনি ইংরেজদের শাসন আমলে ইংরেজরা যখন এই ভারত এবং মহাদেশে শাসন করতেছিলেন, যখন ওলামায়ে দেওবন্দের বীর মুজাহিদের সিপাহীদের আগমনের তাদের আন্দোলনের ভিতরে তারা যখন দেশ ছাড়তে বাধ্য হবে, ঠিক তখন তারা এদেশের মানুষদেরকে ঈমান হারানোর জন্য এদেশের মানুষের মধ্য থেকে একজনকে বাছাই করলেন, একজনকে নির্বাচিত করলেন। সে আর কেউ নয়, আমাদের পাকিস্তানের গুরুদাসপুর জেলার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে দিয়ে 1881 সাল থেকে বিভিন্ন ধরনের দাবি দেওয়া শুরু করেন। তিনি কখনো নিজেকে মুজাদ্দিদ বলে দাবি করেন, কখনো ইমাম মাহদী বলে দাবি করেন, কখনো ছায়ানবী, কখনো জিল্লি নবী, কখনো ঈসা মাসিহ দাবি করেন। এরকম ভাবে 1901 সালে গিয়ে তিনি নিজেকে পূর্ণাঙ্গ নবী হিসেবে আমাদের সামনে পেশ করেন। তিনি নিজেকে পূর্ণাঙ্গ নবী বলে দাবি করেন। তিনার নবুয়তের দাবি করার সঙ্গে সঙ্গে ভারতের উলামায়ে দেওবন্দ বসে ছিলেন না। ভারতের তৎকালীন প্রধান উস্তাদ মাওলানা ইয়াকুব নানবী রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে তাকে মুরতাদ এবং কাফের ফতোয়া দিয়ে দিলেন। 1331 সালে দেওবন্দের তৎকালীন যুগের শেষ স্থানে উলামায়ে কিরাম থেকে মুরতাদ এবং কাফের ফতোয়া দেন। এরকম ভাবে 1974 সালে আরবে মক্কা মুকাররমায় আরবে আল ইসলামের উদ্যোগে 144টি মুসলিম রাষ্ট্র এবং সংগঠনের উপস্থিতিতে তাদেরকে কাফের ঘোষণা করা হয়েছিল। কিন্তু বড় আফসোসের বিষয় হলো বাংলার জমিনে শতভাগ মুসলমান থাকা সত্ত্বেও এখন বাংলার জমিনে এদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। আমি বলে দিতে চাই, বাংলার জমিন মুসলমানের দেশ। ফেসিবাদী সরকার যা করে গেছে এখন যদি তাই করতে চান, এখন যারা সরকার পথে আছে আপনাদের কাছে আমরা সতর্ক করে দিতে চাই, মুসলমানের রক্ত কিন্তু দিয়ে মুসলমান জয় না নিয়ে ছাড়ে না। সুতরাং আমরা 2019 সালে আমরা শফি রহমাতুল্লাহ আলাইহির আহ্বানে ওরা কতল জনতা পঞ্চগড়ে যে ইস্তেমা বাস্তবায়ন করতে চেয়েছিল, কাদিয়ানী এসে বাস্তবায়ন আমরা করতে দেয়নি। সুতরাং 1925 সালে আমাদের আল্লামা মাদুনুল হক সাহেবের পক্ষ থেকে যে আবার ডাক আসে, আমরা ময়দানে যাওয়ার জন্য সদা সর্বদা কাপড় মাথায় রেখে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমাদের কোরআন করণীয় হলো বাংলার জমিনে এদেরকে অনতিবিলম্বে কাফের ঘোষণা করাতে হবে এবং এদের যে কার্যক্রমগুলো আমাদের মধ্যে প্রচারিত হচ্ছে এদের সকল ধরনের কার্যক্রমগুলো বন্ধ করাতে হবে এবং আমাদের যে ইমাম এবং খতিব সাহেবরা আছেন এদের কাছে আমাদের কয়েকটি দাবি থাকবে, আপনারা জুমার বয়ানে সাধারণ মুসল্লিদের সামনে এদের ফিতনা সম্পর্কে এদের মুখোশকে উন্মোচন করে এ সকল জনসাধারণকে জানিয়ে দেবেন যে এরা একটা মিথ্যা ভণ্ডের নবুয়তের দাবিদার ছিল, এদেরকে যে অনুসরণ করবে সে কাফের হয়ে যাবে, এরাও কাফের ছিল, যে সমর্থন করবে সে কাফের। সুতরাং এদেরকে কোনোভাবে সমর্থন করা যাবে না। বাংলার জমিন থেকে অনতিবিলম্বে এদেরকে নিশ্চিহ্ন করার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত হব ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।